সামনে 15ই আগস্ট। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল 1947 সালের এই দিনেই। আর এই সোনার দেশের স্বাধীনতা আনার জন্য প্রচুর মনীষীদের জীবন আহুতি দিতে হয়েছে। সেই স্বাধীনতা আনার ক্ষেত্রে যিনি অহিংস আন্দোলন শুরু করেছিলেন সেই মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মিউজিয়াম রয়েছে কলকাতার খুব কাছেই। তাহলে চলো দেখা যাক সেই মিউজিয়াম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ আদেশ। তো আজ নিয়ে এসেছি একটা সুন্দর জায়গা, যেখানে শুধু গান্ধী মিউজিয়ামই নয়, সেই সাথে রয়েছে একটি সুন্দর গঙ্গার ঘাট, যার নাম গান্ধী ঘাট। এই ঘাটটাও মহাত্মা গান্ধীজির নামে নামাঙ্কিত এবং অপূর্ব সুন্দর এই জায়গাটা, কারণ খুবই ঝকঝকে তকতকে এবং সবুজে ঘেরা এই ঘাটটাতে আসলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। মহাত্মা গান্ধীজির নামে এই ঘাট এবং মিউজিয়ামটি রয়েছে কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। এই মিউজিয়ামে আসতে হলে শিয়ালদহ থেকে ট্রেনে নামতে হবে ব্যারাকপুর স্টেশন, আর হাওড়া দিয়ে আসতে চাইলে নামতে হবে শ্রীরামপুর স্টেশন। সেইখান থেকে টোটো ধরে নামতে হবে ধোবিঘাট। ধোবিঘাট থেকে মাত্র 5 মিনিট হেঁটেই পেয়ে যাবে এই সুন্দর মিউজিয়ামটি। রাস্তার ঠিক বাঁ দিকেই পড়ে এটি। ব্যারাকপুর শুধু যে দাদা বৌদির বিরিয়ানির জন্য ফেমাস তা কিন্তু নয়। বিরিয়ানি ছাড়াও আছে সুন্দর একটি মন্দির, যেটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর হাতে তৈরি এই মন্দিরের ইতিহাস, বিবরণ এবং ভোগের ব্যাপারে জানতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো সেই ভিডিওটিও। যাই হোক, আর অন্যদিকে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর মিউজিয়াম। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এটি একমাত্র মিউজিয়াম যেখানে গান্ধীজির জীবনীর বিভিন্ন গ্যালারিতে সজ্জিত। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে, বিদেশিদের জন্য 50 এবং স্টুডেন্টদের জন্য 5 টাকা করে। এই মিউজিয়ামটি বুধবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে আসলে আপনারা দেখতে পাবেন গান্ধীজির বসতবাটির রেপ্লিকা এবং সেই সাথে তার ব্যবহৃত অনেক জিনিস, এবং তিনি স্বাধীনতা আন্দোলনে কোথায় কি করেছিলেন সমস্ত ডিটেলস এই মিউজিয়ামে আসলে আপনারা। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। শীর্ণকায় চেহারা, হাতে লাঠি নিয়ে সত্যের পথে চলা এই মানুষটার অহিংস আন্দোলনে সামিল হয়েছিল সমগ্র ভারতের জনসাধারণ। রুখে দাঁড়িয়েছিল অত্যাচারী স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে এবং তাদেরকে আমাদের এই শস্য শ্যামলা সোনার দেশ থেকে বিতাড়িত করেছিল। গান্ধীজির শৈশব থেকে কর্মজীবন ছবির মতো স্পষ্ট হয়ে উঠবে এখানে। বেড়ে উঠবে এই মানুষটির প্রতি অনেক ভক্তি ও শ্রদ্ধা। বাল্যকাল থেকে সত্যবাদী এই মানুষটার দেশের জন্য বহুবার কারাবরণ করার ইতিহাসও পরিস্ফুট হয়ে উঠবে এখানে আসলে। গুজরাটের কাথিয়াওয়াড়ের দেওয়ান কাবা গান্ধী এবং মা পুতলিবাইয়ের সন্তান মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মেছিলেন 1869 সালের 2রা অক্টোবর। বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে, কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকাতে সাদা চামড়ার অত্যাচারে নির্যাতিতদের সাথে শুরু করেছিলেন সত্যাগ্রহ আন্দোলন। আমরা সকলেই জানি যে গান্ধীজির জীবনের মূল পরিভাগটাই অনেকটাই আন্দোলনের মধ্যে দিয়ে কেটে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই মিউজিয়ামে আসলে আমরা তার শিক্ষা, চিন্তাধারা সমস্ত কিছুকে ভালোভাবে নিরীক্ষণ করতে পারি। গান্ধীজির শিক্ষা ও চিন্তাধারা মানবতাবাদ ও অহিংসার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি বিশ্বাস করতেন যে সত্য এবং অহিংসা মানব জীবনের সর্বোত্তম নীতি। তার চিন্তাধারা সামাজিক সমতা, দারিদ্র্য বিমোচন এবং আত্মনির্ভরশীলতার উপরে গুরুত্ব দেয়। গান্ধীজি স্বাধীনতার লড়াইয়ে অহিংস প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ধর্মীয় সহনশীলতা ও সামাজিক ঐক্যের প্রচার করেছিলেন। গান্ধীজির শিক্ষা আমাদের সবার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রেরণা দেয়, যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। এরপরে 1920-21 সময়ে তিনি শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন, যেটা অহিংস আন্দোলন ছিল। সেই সাথে ভারতীয়রা বর্জন করেছিল ইংরেজদের জিনিস, চাকরি, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও আরও অনেক কিছু। কর না দেওয়া এবং সরকারি সকল জিনিসকে পরিত্যাগ করা এই আন্দোলনে চলছিল। কিন্তু
এক বিক্ষুব্ধ জনতা উত্তরপ্রদেশে পুলিশ অফিসারদের হত্যা করার পর এই আন্দোলন সহিংসতার রূপ পেতেই গান্ধীজি অসন্তুষ্ট হয়ে প্রত্যাহার করেছিলেন সেই আন্দোলন। ফলত অসহযোগ আন্দোলন অসম্পূর্ণই থেকে যায়। তারপরে অহিংসার পথে 200 বছর ধরে ইংরেজদের বানানো রুল, ইংরেজদের নির্যাতনে শেষ হয়ে যাওয়া দেশটাকে আন্দোলনে সামিল করলেন তিনি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ইংরেজদের কবল থেকে ভারতকে মুক্ত করার প্রথম পদক্ষেপ। গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান সেদিন জেগে উঠেছিল গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে সোচ্চার বাণীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা সত্ত্বেও ইংরেজদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন গান্ধীজি, নেহেরু ও আরও অনেক নেতারা। যদিও সেই সময় প্রস্তুতির অভাব, ব্রিটিশদের দমন উৎপীড়ন, কংগ্রেসদের মধ্যে বিভাজন অনেক কিছুই চলেছিল মাঝের বছরগুলোয়। জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক দল ছিল। 1885 সালে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটিতে মহাত্মা গান্ধী, নেতাজি, সর্দার বল্লভভাই প্যাটেল, নেহেরুজি অনেকেই ছিলেন। তবে নেতাজি 1938 এবং 1929 সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, কিন্তু পরে তার আক্রমণাত্মক নীতি এবং স্বাধীনতার জন্য সামরিক পদক্ষেপ নেওয়াটা গান্ধীজির ভালো লাগেনি। মতবিরোধ হওয়াতে নেতাজি জাতীয় কংগ্রেস ছেড়ে দিয়ে আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন। এরপর অসহযোগ আন্দোলনে প্রায় 1000 জনের বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন এবং 60,000 জনের চেয়েও প্রচুর মানুষকে গ্রেপ্তার হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত হার মেনেছিল ইংরেজরা। 15ই আগস্ট 1947-এ ইংরেজরা ভারত ছেড়েছিল। তবে ভারতবর্ষ ভেঙে হয়েছিল ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র। নিজের জীবনে খুবই সাদাসিধে মানুষ ছিলেন গান্ধীজি। তিনি হরিজনদের সকল সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাইতেন। জীবনে কখনো কাউকে হত্যা করে হিংসার পথে আন্দোলন চাননি। ছোটবেলা থেকে সত্যের পূজারী এই মানুষটার কাছে হরিশ্চন্দ্র নাটকটি ছিল তার জীবনের একটি আদর্শের অংশ। তিনি চেয়েছিলেন মুসলিম ও হিন্দু একই সাথে ভালোবেসে থাকুক। এতটাই মহৎ ছিলেন তিনি যে তিনি তার হত্যাকারী নাথুরাম গডসেকেও ক্ষমা করে দিয়েছিলেন যখন 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে গুলি করে প্রাণ নিয়ে নিয়েছিল মহাত্মা গান্ধী। তাই হয়তো তিনি মহাত্মা গান্ধী, যার বাণী ছিল আমার জীবনী আমার বাণী। তাই তোমাদের এই মহৎ ব্যক্তিটির মিউজিয়ামে একবার চোখ বোলানোর জন্য বলছি। সত্যি তোমরা রোমাঞ্চ অনুভব করবে। তার জীবনের প্রতিটা মুহূর্তকে যেন দেখানো হয়েছে এখানে। স্বাধীনতা প্রাপ্তি এতটা সহজ ছিল না। আসলে কতটা কষ্ট, কতটা মৃত্যুর পর আমরা পেয়েছি স্বাধীনতা। আজ 77তম স্বাধীনতা দিবসে আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার উত্তোলন তাই আমাদের সারা দেহে শিহরণ জাগায়। অতীত ইতিহাসের বহু ঘটনায় নীরব সাক্ষী হয়ে বাংলার বুক চিরে বয়ে চলেছে গঙ্গা। যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, হে নতুন প্রজন্মের মানুষ, এসো দেখে যাও আমার তীরে গড়ে ওঠা একদা ইতিহাস প্রসিদ্ধ সেই রাজ সাহেবের বাগান। বিখ্যাত বৌদ্ধ, ঘোড়ায় টানা বাস, চিড়িয়াখানা সমৃদ্ধ এই সেই শহর।